আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সাংহাই শহরের শেষ দিনের কিছু মুহূর্ত। রাতে ট্যাক্সি রাইড করব শহরের রাস্তায়, ঘুরে আসব চীনের ঐতিহ্যবাহী খাবারের ফুড কোর্টে, তারপর পাকিস্তানি একটি রেস্টুরেন্টে ডিনার করব এবং সকালে ঢাকার উদ্দেশ্যে ফিরব। পাশাপাশি জানিয়ে দিব আমাদের এই ভ্রমণে বিমান ভাড়া কেমন পড়েছিল। চলুন শুরু করা যাক। রাতের সাংহাই যেন এক নতুন শহর, আলো আর রঙের খেলা। আমরা একটি ট্যাক্সি নিয়ে শহরের পথে রাইড করলাম। ট্যাক্সির জানালা দিয়ে নেমে আসা শহরের ঝলমলে দৃশ্য দেখে মনে হলো সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। আমাদের এই ট্রিপের শেষ মুহূর্তগুলো সত্যিই খুবই স্মরণীয়। আপনারা দেখছেন সাংহাই শহরের রাতের দৃশ্য। আমরা যাচ্ছিলাম শহরের ব্যস্ত রাস্তা দিয়ে। চারপাশে ছিল উঁচু উঁচু ভবন আর ঝলমলে আলো। রাস্তার দুই পাশে লাইটের প্রতিফলন যেন সিনেমার মতো লাগছিল। এই শহরে রাতের সৌন্দর্য আলাদা, এক ধরনের শান্তি আর স্পন্দন দুটোই মিলে যায় একসাথে। এই মুহূর্তে মনে হচ্ছিল সাংহাই শহর যেন আমাদের শেষ বিদায়টা স্মরণীয় করে রাখছে। আমাদের গন্তব্য এখন একটি ঐতিহ্যবাহী ফুড কোর্টে। সাংহাইতে এরকম অনেক ফুড কোর্ট রয়েছে, কিন্তু এটা ছিল খুবই জাঁকজমকপূর্ণ। দেখুন তো কত রকমের চায়নার ঐতিহ্যবাহী খাবার দিয়ে সাজানো। পাশাপাশি রয়েছে বিভিন্ন রকমের ফল, জুস। আমরা এখানে আখের রস খেলাম। এক গ্লাসের দাম পড়ল 25 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় 450 টাকার মতো। তাছাড়া এখানে বিভিন্ন রেসিপির নুডলস, ডাম্পলিংস আর বাহারি রঙের স্ন্যাক্স ছিল, যা আমরা আগে কখনো দেখিনি। খাবারগুলো এতই সুন্দর করে সাজানো, দেখতে বেশ ভালো লাগছিল। আপনি ইস্ট নানজিং রোডে আসলে এটি দেখতে পাবেন। এখানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। সব তাজা ফলমূল এখানে সাজানো। চোখের সামনে ভরপুর রঙিন আর মুখরোচক খাবারের বাহার। এদিকে দেখুন, বড় বড় ঝুড়িতে ভাজা ছোট কাঁকড়া, ফড়িং, হাঁসের ভুঁড়ি সহ অনেক কিছু ভেজে রাখা হয়েছে। এগুলো চীনে খুব জনপ্রিয় স্ট্রিট ফুড। এছাড়াও পাশে আছে হ্যাম, ভাজা আলু, বিভিন্ন ধরনের স্পাইসি স্ন্যাক্স আর সস। পুরো জায়গাটা যেন খাবারের এক প্রদর্শনী। সাংহাইতে আমরা রেড সল্ট নামে একটি পাকিস্তানি রেস্টুরেন্টের সন্ধান পেয়েছিলাম। আমরা এখন সেখানে যাচ্ছি ডিনার করার উদ্দেশ্যে। রেস্টুরেন্টের বাইরেও বসে খাবার ব্যবস্থা রয়েছে। রেস্টুরেন্টের বাইরের পরিবেশটা খুব সুন্দর, ভিতরের পরিবেশটাও খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আর আতিথেয়তাও বেশ উষ্ণ ছিল। আমরা এখানে খাসির বিরিয়ানি, ডাল তড়কা, সালাদ খেলাম। খাওয়ার স্বাদ ছিল একদম ঠিক বাংলাদেশের মতো, যা আমাদের জন্য অনেক আরামদায়ক ছিল। তবে দাম ছিল তুলনামূলক বেশি। আমরা 4 জন খেয়েছিলাম। দাম পড়েছিল বাংলাদেশি টাকায় প্রায় 6800 টাকা। সকাল হয়ে এসেছে, আমাদের ঢাকা ফেরার পালা। আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মনটা কেমন যেন হয়ে যাচ্ছে। নতুন শহর থেকে বিদায় নেওয়ার এই মুহূর্তটা সবসময় একটু আবেগময় হয়। সাংহাই শহরের শেষ ট্যাক্সি রাইড, একটি সুন্দর অভিজ্ঞতার শেষ অধ্যায় যেন ধীরে ধীরে শেষের পথে যাচ্ছে। তবে একই সাথে নিজ দেশে ফিরে যাবার অনুভূতিটাও ভালো লাগছে। সাংহাই হংচিও এয়ারপোর্টে এসে আমরা প্রথমে চেক ইন করলাম। এয়ারপোর্টটি বড় আর আধুনিক, যেখানে ভ্রমণকারীদের সব ধরনের সুবিধা পাওয়া যায়। এখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর, তাই সময় মতো পৌঁছানো জরুরি। এই জায়গার রেস্টুরেন্টগুলো খুব সুন্দর করে সাজানো এবং এয়ারপোর্ট গ্রাউন্ডটা দেখতে দেখতে খাবারের অভিজ্ঞতা নেওয়া যায়। আমরা এখানে নুডলস আর চা খেলাম। আমরা এয়ার চায়নার ফ্লাইটে জার্নি করব। আমাদের ফ্লাইট টাইম দুপুর 12টা 30 মিনিটে।
প্রথমে বেইজিং, তারপর বেইজিং থেকে ঢাকার ফ্লাইটে উঠব স্থানীয় সময় বিকেল 4:45। আমরা এখন প্লেনে উঠে পড়েছি। নির্ধারিত সময়ে আমাদের ফ্লাইট টেক অফ করতে যাচ্ছে। আমরা সিটের সামনে বসানো স্ক্রিনের ম্যাপে লক্ষ্য করছিলাম। আমাদের এই ফ্লাইটের গন্তব্য বেইজিং, তারপরে ঢাকার ফ্লাইটে উঠব। বিমানের গতি, উচ্চতা আর পথ সবই চোখের সামনে দেখাচ্ছিল। আসলে এক ধরনের ভার্চুয়াল ভ্রমণই যেন শুরু হলো। আমরা 2 ঘন্টা 20 মিনিট জার্নি করে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছালাম। বেইজিং ক্যাপিটাল এয়ারপোর্ট অত্যন্ত বড় আর আধুনিক, যেখানে অনেক দোকানপাট, খাবারের জায়গা আর বিশ্রামের ব্যবস্থা ছিল। এখানে আমাদের 2 ঘন্টার লেওভার ছিল। ইমিগ্রেশন কমপ্লিট করে একটা কফি খেতেই পরবর্তী ফ্লাইটের সময় হয়ে গেল। আমি এই মেশিন থেকে পেপসি কিনলাম। আমি পেমেন্ট করলাম আলিপে অ্যাপ দিয়ে। পুরো ভ্রমণেই আমি সকল পেমেন্ট এই অ্যাপের মাধ্যমে করেছি, যা খুবই সহজ আর ঝামেলাবিহীন। নির্ধারিত সময়ে আমরা প্লেনে উঠলাম, তবে এয়ার ট্রাফিকের কারণে আমাদের ফ্লাই করতে একটু দেরি হচ্ছিল। Criminal acts committed on aircraft in accordance with the law jointly issued by the Supreme Directorate and the Ministry of Public Security. You may be. যাই হোক, আমি এখন আপনাদের জানাবো আমাদের এই ভ্রমণে প্লেন ভাড়া কত পড়েছিল। আমাদের এই পুরো জার্নিটি এয়ার চাইনায় করেছি। প্রথমে ঢাকা থেকে সরাসরি বেইজিং। বেইজিংয়ে 5 দিন থাকার পর আমরা গিয়েছিলাম সাংহাই। সাংহাই 5 দিন থাকার পর আজ ফিরছি বেইজিং হয়ে ঢাকা। আমাদের টোটাল ভাড়া পড়েছিল 55,000 প্রতিজন। আমরা টিকিট কেটেছিলাম ভ্রমণের 6 দিন আগে। বন্ধুরা, এই ছিল আমাদের চায়না ভ্রমণের শেষ কিছু মুহূর্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও অনেক ট্রাভেল ভিডিও আসছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।